সামনের এই জায়গাটা আপনারা জাস্ট দেখুন, একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে আমরা লাস্ট 1 ঘন্টা ধরে এই অবস্থা। এখানে লরিতে একটা সংঘর্ষ হয়ে গেছে। ওহ, এই জায়গাটা জাস্ট দেখুন আপনারা। ওয়েদার ভালো থাকার কারণে পুরো সমুদ্রের জল নীল। তো সামনের আকাশটা দেখে মনে হচ্ছে পুজো আর খুব বেশি দেরি নেই, তাই না? পুরীতে কি করতে যাচ্ছিস? একটা হোটেল প্রমোশনের জন্য। মানে 44,444। রেস্টুরেন্টটার নাম হচ্ছে এই যে ধাবা তড়কা স্কোয়ার। দারুণ, কারেক্ট। গুড মর্নিং। আজকে অগাস্ট মাসের কোনো একটা দিন, আর আজকে আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। আজকে আমাদের এই ভিডিওর ট্রাভেল পার্টনার হচ্ছে SKS বিচ হোটেল অ্যান্ড স্পা। তো তাদের ইনভিটেশনেই আমরা আজকে পুরী যাচ্ছি। এই ভিডিওটা তো রোড ট্রিপের হতে চলেইছে। অনেক দিন ধরে সপরিবারে লং ড্রাইভের ভিডিও আসছিল না। আপনাদের বেশ কিছু কমেন্টস পেয়েছি এবং সেই কমেন্টসের সাড়া দিতে আমরা আজকে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। ইট উইল বি আ লং ড্রাইভ অ্যান্ড ইট উইল বি আ ভ্যাকেশন। পেছনে মিশা রয়েছে। আমরা 5:15 নাগাদ স্টার্ট করেছি মধ্যমগ্রাম থেকে। যেতে মোটামুটি টাইম লাগছে ওই 9 ঘন্টা মতন। দেখাচ্ছে যে 3টে নাগাদ পৌঁছবো। ইন বিটুইন আমরা ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব। তো সব মিলিয়ে মোটামুটি ওই হয়তো 10 ঘন্টা লাগা উচিত। বাট এর পরের ভিডিওটা আরও বেশি ইম্পর্ট্যান্ট এবং আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তো অগাস্ট 2025-এর কলকাতা টু পুরী রোড আপডেট, NH-16-এর কী স্টেটাস, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের কোথায় কি প্রবলেম, কোনো সিচুয়েশান আছে কি না, পুরো ইনফরমেশান থাকছে এই ভিডিওতে। এবং টোলের ইনফরমেশানগুলো ডেফিনেটলি থাকছে এবং প্রচুর মজা করব। কোন রুটে গেলে আপনারা সব থেকে আগে পৌঁছতে পারবেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা এই SKS বিচ হোটেল অ্যান্ড স্পা এর ব্যাপারে পরের ভিডিওতে একটা তো ফুল ডেডিকেটেড ভিডিও থাকছেই। তো আপনারা অবশ্যই চোখ রাখবেন যে এই SKS বিচ হোটেল অ্যান্ড স্পা নিউ মেরিন ড্রাইভ রোডের সব থেকে নতুন প্রপার্টি, সব থেকে নতুন 4 স্টার ক্যাটেগরির একটা প্রপার্টি, যেখানে আমরা পরের 2 রাত্রি থাকবো তাদেরই ইনভিটেশনে। অবশ্যই আপনারা যারা পুরী প্ল্যান করছেন পুজোর সময়, কারণ পুজো তো আসন্ন অলমোস্ট, পুজোর সময় বা তারপরে যখনই হোক অবশ্যই এই ভিডিওটা চোখ রাখবেন। সুদীপকে এইমাত্র এটাই বলছিলাম যে আমাদের পুরী গাড়ি নিয়ে 3 বার হয়ে গেল, মানে ফ্যামিলি নিয়ে 3 বার হলো। হ্যাঁ, তার মানে মাঝখানে আমার মনে হয় মোটামুটি 20 বার হয়েছে। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন ওর কাজের পারপাসে ওকে উড়িষ্যা পুরো কভার করতে হয়, সেই কারণেই। এবং উড়িষ্যা আমি গাড়ি নিয়েই যাই। আর ও মানে গাড়ি নিয়ে যেতেই বেশি প্রেফার করে যে কোনো জায়গায়। ওর এখন আর কোম্পানি ফ্লাইটে যেতে ইনসিস্ট করে, বাট ফ্লাইটে যেতে বড় বোরিং লাগে আজকের ডেটে আমার। তো আজকের কলকাতা থেকে পুরী রোড ট্রিপের আমাদের প্রথম টোল রাজচন্দ্রপুর টোল হয়েই গেল। এই মুহূর্তে কতগুলো টোল আছে, টোলের যা যা ইনফরমেশান, টোল চার্জেস, পুরো ইনফরমেশানটা আমি ভিডিওর এন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো অ্যাজ ইউজুয়াল। রাজচন্দ্রপুর টোল পেরোবার পরে একটা মেজর ডাইভারশন আছে, যেটা একটা হচ্ছে মুম্বাই মানে NH-16-এর দিকে, আর একটা হচ্ছে NH-19-এর দিকে, যেটা আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এইসব দিকে চলে যাচ্ছে। তো আমরা NH-16-এর দিকে নিয়ে নিলাম, মানে রাজচন্দ্রপুর টোল পেরোবার পরে আমরা বাদিকে যে ডাইভারশনটা চলে গেল সেই দিকে নিয়ে নিলাম ফর NH-16। তো মিস্টার সনক মজুমদার আমাদের একজন সাবস্ক্রাইবার আমার লাস্ট কলকাতা টু বালাসোর ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে মেজর ডাইভারশনস যেগুলো আছে সেগুলো আমার শেষ কয়েকটা ভিডিওতে আমি বলছি না আর কি। এক্সট্রিমলি সরি, সেটা হয়তো মিস হয়ে গেছিলো। তো আজকের সেকেন্ড টোল প্লাজা অ্যাজ ইউজুয়াল জলা ধুলাগড়ি টোল প্লাজা। প্রচুর কনজেস্টেড, প্রচুর জ্যাম। জিনিসটাকে বেশি কমপ্লিকেট করবো না, যে কোনো একটা লাইনে ঢুকে যাব। এতক্ষণ ভালোই আসছিলাম, এই বাঁকড়ার থেকে অঙ্কুরহাটি অবধি সেই মানে কি বলবো, এই ভোরবেলার সময়ও এরকম পুরো ট্রাকের জ্যাম। সিরিয়াসলি ব্যর্থ সবাই এই ট্রাফিক কন্ট্রোল করতে।
তো এটাকে গাড়ি চলা বলে না, এটাকে গাড়ি গড়ানো বলে। তো আমরা অনেক জ্যাম ট্যাম কাটিয়ে এখন পাস করছি পাঁচলার উপর দিয়ে। পাঁচলার উপর, পাঁচলা এই জায়গাটা একটা মেজর ট্রাফিক থাকে। তা আমরা অলমোস্ট আজকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 25 মিনিটে চলে এলাম উলুবেড়িয়া। তো আমরা চলে এলাম বাগনান, এখন বাজে 6:55। 1 ঘন্টা 35 মিনিট আমরা ড্রাইভ করলাম। তো আমরা আস্তে আস্তে টাইমটাকে কভার আপ করছি, আগে যেটা ল্যাগিং ছিল বিকজ অফ দ্য ট্রাফিক কন্ডিশন। ঢুকে গেলাম দেউলটি, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি। আর দেউলটির ওপরে আমাদের একটা উইকেন্ড ট্রিপের ব্লগ রয়েছে, আমি ওপরে আই বাটনে দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। উইকেন্ড ট্রিপের জন্য কিন্তু দেউলটি খুবই সুন্দর জায়গা। আমরা 1 ঘন্টা 45 মিনিটে কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এই যে তোমাদের দেখাই নিচের রূপনারায়ণ নদ। তো অন্যদিন হলে হয়তো ব্রেকফাস্ট করতাম, আজকে যেহেতু 7টা বাজে তো ব্রেকফাস্ট করার এত তাড়াতাড়ি করবো না। তো আজকে কোলাঘাটে ব্রেকফাস্ট করলাম না, তার কারণ হচ্ছে আমরা ব্রেকফাস্ট ক্যারি করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:03, আর কোনোভাবেই পসিবল না এই সময় সকালবেলায় খাওয়া, কারণ আমার একদমই অভ্যাস নেই এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা। তো সেই জন্য আজকে আমরা মিয়ামোড় থেকে স্যান্ডউইচ, বার্গার এইসব নিয়ে এসেছি। বিশাও ঘুমাচ্ছে পেছনে। আচ্ছা, তো কোলাঘাটে তো আমরা দাঁড়ালাম না, কোলাঘাট থেকে আমরা থ্রু হয়ে গেলাম। সামনে এই ডাইভারশনটা একটা মেজর ডাইভারশন, সেটা আপনারা মিস করবেন না। দেখুন, বাদিকে চলে গেলে কিন্তু দীঘা মন্দারমণি, ওই দিকটায় আপনারা চলে যাবেন, দীঘা মন্দারমণি তাজপুর। আর সোজা গেলে আপনারা উড়িষ্যার দিকে চলে যাবেন, মানে খড়গপুরের দিকে নিতে হবে, খড়গপুরের দিকে নিলে আপনারা উড়িষ্যার দিকে চলে যাবেন। কোয়াইট ন্যাচারালি আমরাও এদিকে নিয়ে নিলাম, বিকজ উই উইল মুভ টুয়ার্ডস পুরী। আর এবার খুব সম্ভবত আমার একটা চায়ের ব্রেক প্রয়োজন আছে, চায়ের ব্রেক, আইটিসি ব্রেক, হোয়াট এভার। তো একদম এরকম ভাড়ে গরম গরম চা, দুধ চা যদিও, তো ঠিক আছে। দারুণ। তা মোটামুটি 2 ঘন্টা 25 মিনিটের মধ্যে আমরা আমাদের আজকে 3rd টোল প্লাজা, দ্যাট ইজ ডেবরা টোল প্লাজায় পৌঁছে গেলাম। তো এই জায়গাটা আপনারা মিস করবেন না। দেখুন, বাদিকে এটা একটা মেজর ডাইভারশন। বাদিকে যে এই রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম, কেওনঝড়, বারিপদা ওই সাইডটায়। আর আমরা ইস্ট কোস্টের দিকে, মানে উড়িষ্যার পুরী, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, পুরী যেতে গেলে আমরা কিন্তু এই বাইপাস রোডটা নিয়ে নেব ফর NH16। আর যেটা বাদিকে দেখালাম সেটা কিন্তু আপনাদের NH49 হয়ে যাবে, এবং আপনারা ওই খড়গপুর টাউনের ওপর দিয়ে ওটা যেতে হবে। তো আমরা যেহেতু আজকে ভোর ভোর স্টার্ট করেছিলাম, সুদীপের সকাল অনেক সকালেই হয়ে গেছে, তো স্টার্ট করে দিয়েছে ব্রেকফাস্ট। এই যে আমরা মঞ্জিনিস থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছি, বার্গার নিয়ে এসেছি, আর মাঝখানে তো ও চাও খেয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছে। তো আমি এখন খাচ্ছি না, আমার এখনো খিদে পাইনি। ও স্টার্ট করে মঞ্জিনিসের যে 3 লেয়ার চিকেন টিক্কা স্যান্ডউইচ, সেটা বেশ ভালোই খেতে। অ্যাকচুয়ালি আরও একটা কথা শেয়ার করে দিই, মানে পুরী যাওয়ার রুটে খুব ভালো, কোলাঘাট ক্রস করার পর খুব ভালো খাবারের অপশন নেই। কারণ আমরা যারা সকালে একটুখানি লুচি রুটি খেয়ে অভ্যস্ত, তাদের এই টাইপের পুরি সবজির দোকান টোকান খুব একটা মেলে না। শুধু বড়ার দোকান খুব পাওয়া যায়, বড়া, তারপরে ইডলি, এগুলো সকালবেলায় রাস্তার ধারে বসে। সেটাও যে খুব স্ট্যান্ডার্ড দোকান সেরকম কিছু নয়, হ্যাঁ, রাস্তার ধারে বিক্রি হয়। তো সেই কারণেই এবার খাবারটা ক্যারি করেছি। ভালোই লাগছে জার্নিটা। মোটামুটি আমরা কত কিলোমিটার চলে আসলাম? আমরা এসেছি 130 কিলোমিটার অলরেডি ক্রস করেছি, এখনো অনেক জার্নি বাকি আছে। জার্নির 4th টোল প্লাজা, রামপুরা টোল প্লাজা, আমরা চলে এলাম প্রায় 3 ঘন্টা মধ্যে। তো এই যে ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট। হ্যাঁ। কি খাচ্ছ? স্যান্ডউইচ। পুরীতে কি করতে যাচ্ছিস? একটা হোটেল প্রমোশনের জন্য। তুই আবার প্রমোট করিস নাকি? না, আমি তো করবো না, বাবাই করবে। তো প্রায় 3 ঘন্টা 55 মিনিট পর আজকের আমাদের 5th টোল
দ্যাট ইজ লক্ষ্মণনাথ টোল প্লাজা। উড়িষ্যায় এন্টার করে গেলাম। এইবার কিন্তু আমাদের স্পিড লিমিট মাথায় রাখতে হবে। স্পিড লিমিটটা অবশ্যই খেয়াল রাখতে হবে। স্পিড লিমিট হচ্ছে এখান থেকে 4 হুইলারের জন্য 80 km/h। জায়গায় জায়গায় কিন্তু ইন্টারসেপ্টার, তারপরে বিভিন্ন বার ক্যামেরা সব কিছুই আছে। সুতরাং বি কেয়ারফুল ওয়াইল ইউ আর ড্রাইভিং। এতক্ষণ আপনারা 100 km/h গতিবেগে চালিয়ে এসছেন, বাট ইউ নিড টু রেস্ট্রিক্ট ইউর স্পিড, রেস্ট্রিক্ট ইউর রাইট ফুট। তো আমরা মোটামুটি 5 ঘন্টায় বালাসোর পৌঁছে গেলাম। দীর্ঘদিন ধরে এই এখানে ফ্লাইওভারের কাজটা চলছে, মানে ফ্লাইওভারের কাজ যেন এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছে, মানে কাজটা ঠিক করে হচ্ছেই না। হ্যাঁ, আমরা যখন ডিসেম্বরে লাস্ট এসেছিলাম যে অবস্থা ছিল সেম একই কন্ডিশন। তো এই যে এই বার ক্যামেরাগুলো দেখলেন, এটাই কিন্তু যদি 80-র ওপরে স্পিড থাকে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেবে উইথ ইয়োর কার রেজিস্ট্রেশন নাম্বার। তো পুরী যাওয়ার পথে আমরা এখন সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে পাস করছি। সুবর্ণরেখার এই ব্রিজটা বেশ ভালো। নিচে আমরা দেখতে পেলাম একটু যে জল কিন্তু ভালোই আছে এবছর, অনেক বৃষ্টি হওয়ার দরুন 200-300 মিটারের একটা। তা আমরা এখন হলদিপাড়ার ওপর দিয়ে যাচ্ছি। হলদিপাড়া কেন সিগনিফিকেন্ট আপনারা অনেকেই জানেন। আমার 2টো ডেডিকেটেড ভিডিও রয়েছে। এই বালাসোর ঢোকার আগে হলদিপাড়ার যে মোড়টা, এখান থেকে বাঁদিকে চলে গেলে, বাঁদিকে মোটামুটি 16 কিলোমিটার গেলে আপনারা পৌঁছে যাবেন বাগদা বিচ অথবা দুবলাগড়ি সি বিচ। তো দুবলাগড়ি সি বিচ নিয়ে মানে যারা ঘুরতে ভালোবাসেন আমাদের মতন, তাদেরকে নতুন করে কিছু বলার নেই। একটা সেরেন ভার্জিন বিচ, খুবই সুন্দর। আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি ওপরে আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখানে এই জগন্নাথ সুইটস অ্যান্ড স্ন্যাক্সে দাঁড়ালাম ফর আওয়ার স্মল টি ব্রেক। বালাসোর আর ভদ্রকের মাঝখানে একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে আমরা মোটামুটি 1 ঘন্টা এখানে ফেসে আছি, পুরো স্ট্যান্ড স্টিল। খুব ভালো যাচ্ছিলাম, একদম টাইমলি পুরীতে পৌঁছে যেতাম। এই দেখুন, লাস্ট 1 ঘন্টা ধরে এই অবস্থা, কোনো মুভমেন্ট নেই। স্কুল কামাই করে ভ্যাকেশন। তো সামনের আকাশটা দেখে মনে হচ্ছে পুজো আর খুব বেশি দেরি নেই, তাই না? দারুণ লাগছে, মানে চারদিকটা। অনেকদিন বাদে এইভাবে লং ড্রাইভে যাচ্ছি, এবং বৃষ্টির পরে এরকম আকাশটা তো পুরো পুজোর মতনই একদম। তো কটক ঢোকার আগে এখন দেখুন এই পাশে পাহাড়টা বিউটিফুল। এখন আমরা পার করছি হচ্ছে ব্রাহ্মণী রিভার। এই যে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে সামনেই রয়েছে ভুবনেশ্বর 62 কিলোমিটার। এই রোডটাই পুরো চলে যাচ্ছে চেন্নাই বিশাখাপত্তনম হয়ে। তো আজকে আমাদের নেক্সট টোল প্লাজা, এই টোলটার নাম হচ্ছে বান্ডালো টোল প্লাজা। একটা ছোট কারেকশন, ওই আগের যেটা টোলটা আমরা পেরিয়ে গেলাম ওটার নাম ছিল ভাগাড়া নারায়ণপুর টোল প্লাজা, আর এর পরেরটা হচ্ছে বান্ডালো। তো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। ফাইনালি আমরা আজকে কটক ঢুকে গেলাম। কতক্ষণের মধ্যে? কটক ঢুকলাম 7 ঘন্টা 46 মিনিট ড্রাইভিং টাইম। হ্যাঁ, 1 ঘন্টা যেহেতু আমাদের ওই জ্যামে আটকে গেছিলাম, ওই জন্যই এক্সট্রা লাগলো, নাহলে মোটামুটি 7 ঘন্টার মধ্যে কটক ঢুকে যাওয়া যায়। এবার আপনারা কিলোমিটারটা দেখুন, 5টা 4 মানে 44,444। ওয়াও, হোয়াট আ নাম্বার। সামনের এই জায়গাটা আপনারা জাস্ট দেখুন, মানে রাস্তাটা মনে হচ্ছে পাহাড়টার নিচে গিয়ে ধাক্কা মারবে। গোপ্রো কোনোভাবেই এই মুহূর্তটাকে জাস্টিফাই করছে না। আমিও গোপ্রোর স্ক্রিনে দেখছি, কিন্তু সামনে থেকে যারা আপনারা এই রুটে যাবেন গাড়ি চালিয়ে, তারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন লাইভ। তো আজকে আমাদের জার্নির সেকেন্ড লাস্ট টোলটার নাম হচ্ছে বান্ডালো টোল প্লাজা। তো আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ মহানদী ব্রিজ, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য মাইটি মহানদী ব্রিজ। এবং নিচে মহানদী বয়ে যাচ্ছে, মাইটি মহানদী।
প্রচুর জল কিন্তু এবার প্রচুর জল এক্স্যাক্টলি। লাস্ট টাইম দেখেছিলাম একদম চড়া পড়ে গেছে বালি, রাইট, লোকজন খেলছে। এবং মহানদী আসা মানে দিস ইজ সিগনিফিকেন্ট যে আমরা কটকে ঢুকে গেছি। তো আমরা এই কটকে এসে এখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে এই যে ধাবা তড়কা স্কোয়ার, একদম হাইওয়ের ওপরে, NH-16-এর ওপরে। বেশ ভালো, বেশ অনেকগুলো গাড়ি দাঁড়ানো আছে, দেখে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড। চলুন ভেতরে গিয়ে দেখি। তো আপনাদেরকে একবার এই রেস্টুরেন্টটার ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। দেখুন কত বড় এবং খুবই সুন্দর করে সাজানো এবং খুব ভিড়। এর থেকে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু যথেষ্ট রিনাউন্ড, মানে লোকাল লোকজনের কাছে যথেষ্ট পপুলার। তো চলে এসছে আমাদের খাবার। দেখুন ভেজ ফ্রাইড রাইস কিন্তু এখানে অনেক এবং প্রচুর ভেজিস দেখা যাচ্ছে বাইরে, প্রচুর পরিমাণে। এবং আমার জন্য আমি নিয়েছি হচ্ছে ওদিকে নান আর এদিকে হচ্ছে মাটন। পরিমাণ কিন্তু যথেষ্ট, এখানে প্রচুর ভেজিস দেখা যাচ্ছে, মাশরুম, কর্ন, গাজর, ক্যাপসিকাম, বিনস, অনেক কিছু। এবং নানটাও যথেষ্ট বড়। এবার একটুখানি খেয়ে বলি, মাটন কিন্তু যথেষ্ট নরম এবং চাপ দেওয়ার সাথে সাথে সুন্দর খুলে গেল। দেখি এবার খেয়ে। খুবই ভালো, ফ্রাইড রাইসটা খুবই সুন্দর আর মাটনের কোয়ালিটিও খুব ভালো। তবে আমাদের মতো এরকম বিগ সাইজের নাই, এখানে ছোটো ছোটো সাইজের। তো আমরা তো এরকম এলাকাতে নিলাম, কিন্তু আপনারা যারা আসছেন এবং থালি খেতে পছন্দ করেন, বিশেষ করে এদের কিন্তু ভ্যারাইটিস অফ থালি পাওয়া যায়। মাটন থালি, চিকেন থালি, ফিশ থালি, ভেজ থালি। আমি দেখছিলাম অনেকে, মানে বেশিরভাগই থালি সেল হচ্ছে। তো এটা দেখে ভালো লাগলো। অ্যান্ড দিস ইজ ফর ইউর ইনফরমেশন অ্যাজ ওয়েল। আপনারা যদি পুরী যাওয়ার পথে এখানে অবশ্যই দাঁড়াবেন, মানে যদি লাঞ্চ করার ইচ্ছে থাকে। তো আমরা তো রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে আবার অন দ্য ওয়ে। খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল, সুদীপ তোমাদের রিভিউ করে দিয়েছে। তো মোট প্রাইস পড়লো আমাদের, আজকে আমরা নিয়েছিলাম ভেজ মিক্স ভেজ ফ্রাইড রাইস, মাটন কষা আর একটা হচ্ছে বাটার নান, তাই তো? দাম প্লেন নান। তো তার দাম পড়েছে 629 টাকা। আর লাঞ্চ সেরে এখন আমরা টুয়ার্ডস পুরীর আমাদের SKS বিচ হোটেল অ্যান্ড স্পায়ের উদ্দেশ্যে। হোটেলের ডিস্টেন্স কটক থেকে ওই 74 কিলোমিটার্স মতন, এবং আমরা কিছুটা চলেও এসেছি। সো এবং 66 কিলোমিটার্স মতন বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল কটক সিটি, দুপাশে দারুণ দারুণ সুন্দর টাওয়ার এবং রাস্তার দুপাশে খুব সুন্দর করে সৌন্দর্যায়ন করা। তো ড্রাইভিং করতে সত্যিই খুব ভালো লাগে এই উড়িষ্যায় আসলে। সিটির মধ্যে দিয়ে চালাচ্ছি, বাট স্টিল আমি মিনিমাম 60 to 70-র মধ্যে গাড়ি আছে স্পিড। তো আমরা ভুবনেশ্বর সিটিতে পড়ে গেছিলাম এবং একটা বাইপাস ধরে আমরা এখন NH-316-এ পড়ে গেলাম। এখান থেকে স্ট্রেট হচ্ছে পুরী। এবং দারুণ রাস্তার কন্ডিশন। এই রাস্তাটা আমার গাড়ি চালাতে এর আগেও আমি বহুবার চালিয়েছি এবং রেগুলার চালাইও, আমার গাড়ি চালাতে দারুণ লাগে। এবং আপনারা যারা আসছেন এই রাস্তার শোভা অবশ্যই উপভোগ করবেন। দুর্দান্ত ওয়েদার, একদম পুজো ওয়েদার। পুরীতে এসে পুজো উপলব্ধি করছো? হ্যাঁ, তো আজকের রোড ট্রিপের আমাদের লাস্ট টোল পিপিলি টোল। এই ভিউ কোনোদিন ভোলা যাবে না। সামনে দেখতে পাচ্ছেন সুদূর প্রসারিত আকাশ এবং সামনে কিছু নেই। দ্যাট মিনস ওখানে আছে সমুদ্র, আমাদের পুরীর সমুদ্র। সেই সকাল 5টার সময় বেরিয়েছিলাম এই ভিউটা দেখবো বলে। এই দেখুন, ওয়াও, আজকে ওয়েদার ভালো থাকার কারণে দেখুন পুরো সমুদ্রের জল নীল, দারুণ। উফ, বিউটি। তো ফাইনালি পৌঁছে গেলাম পুরীর আমাদের হোটেলের। একটু ড্রাইভিং ইনফোটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখুন 502 কিলোমিটার মাইলেজ মোটামুটি ভালোই পেয়েছি। এই গাড়িতে মাইলেজ নিয়ে কোনো কথা হবে না ইন এনি কেস। ড্রাইভিং টাইম হচ্ছে 10 ঘন্টা 18 মিনিট। হ্যাভিং সেড দ্যাট, এটা কিন্তু মোটামুটি 1 ঘন্টা আপনারা আরও কমিয়ে নিন। মোটামুটি 9.5 ঘন্টা আমাদের লেগেছে, কারণ ওইখানে মানে ওই বালাসোর থেকে
ভদ্রকের মাঝে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মানে মাঝে ওখানে একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে অনেকক্ষণ ট্রাফিকে আমরা ফেসেছিলাম, প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি হবে ইনফ্যাক্ট। তো ড্রাইভিং টাইম মানে রাস্তার অবস্থা খুবই ভালো ছিল অ্যাপার্ট ফ্রম দ্যাট ইনসিডেন্ট। তো সেটা তো হাতে নেই, সেটা সবসময় হবেও না, দ্যাটস অ্যান এক্সেপশন। দিস ইজ অল অ্যাবাউট খুব ভালো ড্রাইভ ছিল। এবং আপনারা যারা সামনের সিজন, মানে পুজো তো সামনে আসন্ন, তাদের কিন্তু এই ভিডিওটা খুবই তাদের জন্য হেল্পফুল হতে চলেছে, বিকজ এই ভিডিওটা কিন্তু অগাস্ট 2025-এর এবং পুজো হচ্ছে সেপ্টেম্বর 2025। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এখানে অ্যাজ ইউজুয়াল কথা মতো টোল ইনফরমেশনটা শেয়ার করে দিলাম, আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা সবার খুবই ভালো লেগেছে এবং ইট উইল বি হেল্পফুল ফর ইয়োর নেক্সট ট্রিপ। যদি ভালো লাগে, যদি কোনো নতুন কোনো ইনফরমেশান দিতে পারি, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো, অথবা যদি কোনো ইনফরমেশান মিস করে গিয়ে থাকে অবশ্যই আমাদের কাছে কমেন্টে জানতে চাইবেন। এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং পৌঁছে দেবেন তাদের কাছে যারা আমাদের মতন লং ড্রাইভ করতে ভালোবাসেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও যেটা হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলেছি, যেহেতু আমাদের এই ভিডিওর ট্রাভেল পার্টনার এবং আমাদের পুরীতে একটা নতুন প্রপার্টি আমাদেরকে এই ভিডিওর জন্য ইনভাইট করেছেন। এই প্রপার্টিটার নাম হচ্ছে SKS বিচ হোটেল অ্যান্ড স্পা, একদম নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে। দুর্দান্ত দুর্দান্ত লোকেশান, ফাটাফাটি লোকেশান। এই ভিডিও দেখে পুরী প্ল্যান করুন এবং প্ল্যান করুন এই হোটেলেই, যেটা আপনাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণকার মতন টাটা, সবাই খুব ভালো থাকবেন, টাটা।